এ যেন ঠিক পাকা ধানে মই। বৃহস্পতিবার রাতে 250 থেকে 300 বিঘা বোরো ধানের ওপর রাতভর তাণ্ডব চালায় হাতির দল, যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাত্রসায়ের রেঞ্জের কুশদ্বীপ বেটের ডিহিলাপুর মৌজা এলাকার কৃষি জমিতে। নষ্ট হয়েছে ধান, মাথায় হাত কৃষকদের। এই ধরুন গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার সময় হাতি সোনামুখী জঙ্গল থেকে আমাদের এই মাঠে এই তো দেখতে পাচ্ছেন এই ধানের উপর দিয়ে বেয়ে ওই জয়পুর জঙ্গলকে গেছে আর কি। বিশেষ করে আমাদের ডিহিলাপুর মৌজায় বিশেষ ক্ষতি হয়েছে, আনুমানিক এই 250 থেকে 300 বিঘা আনুমানিক আর কি এই ক্ষতিটা হয়েছে বোরো ধানের। বন দপ্তরের ভূমিকা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, কোনো ইনকোয়ারি বা সরজমিনে তদন্ত করতে আসেনি এখনো পর্যন্ত। আমরাই প্রথম আমরা দেখলাম যে কোনো সাংবাদিক আপনারা এসেছেন। ক্ষতি করে দিয়ে গেছে, বিরাট ক্ষতি করে দিয়ে গেছে। আমাদের কি করে দিন চালাবো, ছেলে পুলুলে তো আর কোনো ইয়ে না। এত জমি জায়গা নষ্ট করে দিয়ে গেল। কিসে নষ্ট করলো? হাতিতে নষ্ট করে দিয়ে গেল। নিজেরা ঠাই দাঁড়িয়ে দেখছি যে এত কষ্ট হচ্ছে, এত যে নল নিয়েছি, এত যে ছেলে পুলেদের কি করে খাওয়ান দাওয়ান হবে, এত যে পরীক্ষা চলছে, ছেলেদের বই খাতা কি করে আমরা দেবো, পাইপেটের পয়সা। হ্যাঁ, নল নিয়ে গ্রুপ থেকে নল নিয়ে চাষ করেছি। তারপরে এই যে ইয়েতে ওই দেনাপাতি করে সব গতর খাটি আর করে নিজেরা চাষ করেছি। আমরা তো কোনো মুনিশ কাটাতে পারি না, নিজেরা গতর খাটিয়ে চাষ করি। জমিতে বোরো ধান চাষ করেছিলেন কৃষকরা, আর কিছুদিনের মধ্যেই এই ধান ঘরে তোলা হতো। জানা গিয়েছে মহাজনের থেকে ঋণ নিয়ে সর্বস্ব দিয়ে ধান চাষ করেছিলেন তারা। এদের মধ্যে ভাগ চাষিও রয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে ধান নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। কৃষকদের অভিযোগ, বন দপ্তর হাতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, তাই হাতির দল নির্দিষ্ট রুট ছেড়ে কৃষি জমিতে চলে যাচ্ছে। গরিব মানুষ চাষ করেছি, এত সাবমার্সেলের জলে এত ভাড়া লাগবে, ট্রাক্টরের খরচা, কীটনাশকের খরচা, সারের খরচা। তারপর আমরা ধরুন এই যে কেউ জমি হয়তো লিজে নিয়ে লাগিয়েছে, তারপর কৃষি লোন আছে ব্যাংকের থেকে, গ্রুপ থেকে, গোষ্ঠী থেকে, অনেকে মহিলা যে গ্রুপ আছে সেই গোষ্ঠী থেকে লোন নিয়ে চাষ করা হয়েছে। এই যে চাষ করা হয়েছে, এতটা ক্ষতি আমরা কিভাবে মানবো সেটা আমরা খুঁজে পাচ্ছি না। আগামী দিনে কিভাবে তারা চাষাবাদ করবেন, কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন, আর কিভাবেই বা সংসার চালাবেন, এই চিন্তায় রাতের ঘুম উড়েছে তাদের। এই যে আমাদের এত বড় ক্ষতিটি করে দিয়ে গেল, তাহলে এই সরকার যে একটা কোনো দাবি দাবা কিছু একটা দিচ্ছে না, এখনো তো একটা কোনো গুরুত্ব নিচ্ছে না। তাহলে আমরা কি করে আমরা এখানে এত থাকবো? এবার কিভাবে সংসার চলবে, কিভাবে লোন শোধ করবো? সরকার তো আর ছাড়বে না বলো। আমরা ক্ষতিপূরণ চাচ্ছি, আবার কি চাইবো? সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস বন দপ্তরের। মাঠে ধান ছিল, যা ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ আমাদের সরকারি নিয়মকানুন মেলে ইনকোয়ারি মাফিক সমস্ত ক্ষতিপূরণ সবাইকে দেওয়া হবে। বাড়ি বাড়ি হাতের দল হানা দিচ্ছে লোকালয়ে। এখন প্রশ্ন উঠছে, গোটা পরিস্থিতির জন্য দায়ী কি খাদ্যের অভাব, নাকি বনজঙ্গল ধ্বংসের জন্য খাদ্যের অভাবেই তারা চলে যাচ্ছে লোকালয়ে? এই নিত্যদিন হাতের তাণ্ডব থেকে মুক্তি কবে মিলবে সমাধান? উত্তর অধরা। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।